প্রিয় দর্শক, স্বাগত আমাদের চ্যানেলে। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব বিশ্বের সবচেয়ে উঁচু ভবন, যার নাম হলো বুর্জ খলিফা। এটি নির্মাণের সময় যে সকল 5টি বড় ভুল হয়েছিল সেই বিষয়ে আলোচনা করব। ভিডিওটি খুবই মজাদার হতে চলেছে। চলুন শুরু করি। বুর্জ খলিফা সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ ভবন। এটি 828 মিটার বা 2722 ফুট উচ্চতা নিয়ে নির্মিত হয়েছে এবং এটি 163টি তলা রয়েছে। 2010 সালে উদ্বোধিত হওয়ার পর থেকে একটি আধুনিক স্থাপত্যের একটি আইকন হয়ে উঠেছে। বুর্জ খলিফার ডিজাইনটি ইমারতি স্থাপত্যের ঐতিহ্য এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি করা হয়েছে, যা এর সৌন্দর্যকে এবং স্থায়িত্বকে বাড়িয়ে তোলে। ভবনটিতে অফিস, হোটেল, আবাসিক, ফ্ল্যাট এবং দর্শকদের জন্য পর্যবেক্ষণের ডেক রয়েছে। এখানে প্রতি বছর অসংখ্য পর্যটক আসেন, যারা শহরের মনোরম দৃশ্য উপভোগ করেন। বুর্জ খলিফা শুধু একটি ভবন নয়, এটি উদ্ভাবন, স্থাপত্য এবং সাংস্কৃতিক গৌরবের প্রতীক। এর অসাধারণ উচ্চতা এবং ডিজাইন বিশ্ব জুড়ে মানুষের কৌতূহল ও আগ্রহ সৃষ্টি করছে, যা দুবাইকে একটি আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আর এই বিশাল ধরনের প্রকল্পর পিছনেও বিশেষ কিছু ভুল রয়েছে। প্রথম ভুল ছিল পরিকল্পনার অভাব। প্রকল্পের শুরুতে যথাযথ পরিকল্পনা না করা এবং সময়সীমা নির্ধারণে অঙ্গগতি ছিল। এর ফলে নির্মাণের সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। এই সমস্যাগুলি কিভাবে সমাধান করা হয়েছিল সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যায়। নির্মাণ প্রকল্পে সফলতা অনেকটাই নির্ভর করে সঠিক পরিকল্পনার উপর। পরিকল্পনা না থাকলে কাজের অগ্রগতি ব্যাহত হয় এবং সময়মতো কাজ শেষ করা সম্ভব হয় না। প্রকল্পের শুরুতেই একটি সুস্পষ্ট রূপরেখা তৈরি করা উচিত ছিল, যেখানে সময়সীমা, কাজের ধরন এবং সম্পদের প্রয়োজনীয়তা উল্লেখ থাকবে। পরিকল্পনার অভাবে নির্মাণের বিভিন্ন পর্যায়ে অপ্রত্যাশিত বিলম্ব ও সমস্যা দেখা দেয়। উদাহরণস্বরূপ, উপকরণের যোগান, শ্রমিকদের সময়সূচি এবং আবহাওয়ার পরিবর্তন। এই বিষয় প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত করা উচিত ছিল। সমস্যাগুলি সমাধানের জন্য প্রকল্প ব্যবস্থাপনা দলের মধ্যে কার্যকর যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়। নিয়মিত মিটিংয়ের মাধ্যমে প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ করা হয় এবং সমস্যা চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। দ্বিতীয় ভুল ছিল উপকরণের মান নিয়ে। নির্মাণের সময় কিছু নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়েছিল, যা ভবনের স্থায়িত্বকে প্রভাবিত করেছিল। এটি ভবনের নিরাপত্তা ও স্থায়িত্বে কিভাবে প্রভাব ফেলেছিল সে সম্পর্কে আলোচনা করি। নির্মাণে ব্যবহৃত উপকরণের মান অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্মাণের উপকরণ ভবনের স্থায়িত্ব কমিয়ে দেয় এবং নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়। যখন নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়, তখন ভবনের বিভিন্ন অংশে ফাটল, ক্ষয় এবং অন্যান্য সমস্যা দেখা দিতে পারে। এর ফলে ভবনের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়ে যায় এবং ভবিষ্যতে বড় দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হয়। এই সমস্যা সমাধানের জন্য নির্মাণ দলের সদস্যরা উচ্চমানের উপকরণ ব্যবহার নিশ্চিত করতে এবং সরবরাহকারীদের সাথে যোগাযোগ করেন এবং মান নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করেন। তৃতীয় ভুল ছিল আবহাওয়ার প্রভাবকে উপেক্ষা করা। দুবাইয়ের তাপমাত্রা এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে নির্মাণের সময় অনেক সমস্যা দেখা দিয়েছিল। এই সমস্যাগুলি মোকাবিলার জন্য তারা কি পদক্ষেপ নিয়েছিল, চলো সেটা জেনে নিই। দুবাইয়ের তাপমাত্রা নির্মাণ কার্যক্রমে ব্যাপকভাবে প্রভাবিত করে। গরম আবহাওয়া শ্রমিকদের কর্মদক্ষতা কমিয়ে দেয় এবং নির্মাণ সামগ্রীর মানের উপর প্রভাব ফেলে। আবহাওয়ার কারণে নির্মাণ কার্যক্রমে বিলম্ব হওয়া স্বাভাবিক, তাই এটি পূর্বাভাস করে পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। নির্মাণ কর্মসূচিতে আবহাওয়ার পূর্বাভাস অন্তর্ভুক্ত করার মাধ্যমে তারা এই সমস্যাগুলি মোকাবিলা করতে পারে। তারা বিশেষ যন্ত্রপাতি ব্যবহার করে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং শ্রমিকদের নিরাপত্তাও নিশ্চিত করতে ছায়াযুক্ত স্থান তৈরি করে। চতুর্থ ভুল ছিল শ্রমিকদের নিরাপত্তার অভাব। নির্মাণের সময় নিরাপত্তার ব্যবস্থা যথেষ্ট ছিল না, যার ফলে কিছু দুর্ঘটনাও ঘটেছিল। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কি ব্যবস্থা নেওয়া হয়েছিল তা নিয়ে আলোচনা করি। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা নির্মাণ প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ দিক।
নিরাপত্তার অভাব শ্রমিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে এবং দুর্ঘটনার সম্ভাবনা বাড়িয়ে দেয়। যখন নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট ছিল না, তখন কিছু দুর্ঘটনাও ঘটে যায়। এই সমস্যার সমাধানে প্রকল্প ব্যবস্থাপনা নিরাপত্তা প্রশিক্ষণ এবং সুরক্ষা সরঞ্জাম প্রদান করেন। নতুন নিরাপত্তা নিয়মাবলী কার্যকর করা হয় এবং প্রতিটি শ্রমিককে সুরক্ষা সামগ্রী ব্যবহার করতে বাধ্য করা হয়। পঞ্চম এবং শেষ ভুল ছিল বাজেটের অভাব। প্রকল্পের বাজেট বারবার বাড়ানো হচ্ছিল, যা পুরো প্রকল্পকে প্রভাবিত করেছিল। বাজেট নিয়ন্ত্রণে কী পদক্ষেপ নেওয়া হয়েছিল সে সম্পর্কে বলে নিই দু কথা। বাজেট পরিকল্পনা একটি গুরুত্বপূর্ণ দিক, কারণ এটি প্রকল্পের সম্পূর্ণ কার্যক্রমকে প্রভাবিত করে। বাজেট বাড়ানোর ফলে প্রকল্পে অন্যান্য অংশে অর্থের অভাব দেখা দেয়, যা কাজের গুণগত মান কমিয়ে দেয়। বাজেট নিয়ন্ত্রণ রাখতে একটি কার্যকর আর্থিক পরিকল্পনা তৈরি করা হয় এবং খরচ পর্যবেক্ষণের জন্য নিয়মিত রিপোর্ট তৈরি করা হয়। তো আজকের ভিডিওতে আমরা বুর্জ খলিফা নির্মাণের সময় ঘটে যাওয়া 5টি বড় ভুল নিয়ে আলোচনা করেছি। আশা করছি এই তথ্যগুলো আপনাদের কাছে উপকারী হয়েছে এবং আপনার শিশুর কাছে উপকারী হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এই টাইপের ভিডিও পরবর্তীতে আমাদের আপলোড করা হবে এবং শিক্ষা নিয়ে ভিডিও আপলোড করা হবে। তো আজকের ভিডিও এইটুকু, আবার দেখা হবে। টাটা, বাই বাই।